সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মিস্টার বেলায়েত হোসেন। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তোমাদের নবম এবং দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের প্রয়োজনীয় খাতা কলম এবং বই নিয়ে তোমরা আমার ক্লাসটা ফলো করো। তোমাদেরকে এই সিন প্যাসেজ থেকে পরীক্ষায় 17 নম্বরের অ্যান্সার করতে হবে। প্রথমে ভালোভাবে তোমরা প্যাসেজটা বুঝবে। প্যাসেজটা বোঝার পরে তোমাদেরকে 7টা মাল্টিপল চয়েস কোশ্চেন এর অ্যান্সার করতে হবে। এরপরে তোমাদেরকে 5টা কোশ্চেন দেওয়া থাকবে, তোমাদেরকে 5টা কোশ্চেন দেবে, প্রশ্নে দেওয়া থাকবে। এই কোশ্চেনগুলোর সঠিক উত্তর তোমাদেরকে লিখতে হবে। সবগুলো প্রশ্নে অ্যান্সার করতে হবে মূল প্যাসেজ থেকে। তোমরা যদি প্যাসেজটা ভালোভাবে না বুঝো তাহলে তোমরা প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে না। যাই হোক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা প্যাসেজ লিখেছি। প্যাসেজটি তোমাদের মূল বইয়ের ইউনিট 3 লিসেন 3, ইউনিট 3 এর লিসেন 3তে তোমরা পাবে। তোমরা ইউনিট 3 খোলো, সেখানে লিসেন 3তে যাও, সেখানে তোমরা এই প্যাসেজটি পাবে। তোমরা দেখো, 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি। অর্থাৎ এখানে বোঝাচ্ছে 21শে ফেব্রুয়ারিটা হচ্ছে আমাদের জাতীয় ইতিহাসে একটা স্মরণীয় দিন। We observe the day every year as International Mother Language Day. We observe the day, আমরা দিনটি পালন করি every year, প্রতি বছর, as International Mother Language Day, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। তার মানে সেন্টেন্সটার অর্থ দাঁড়ালো, আমরা প্রতি বছর দিবসটি পালন করি। কি জন্য দিবসটি পালন করি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমরা প্রতি বছর দিনটি পালন করি। এরপর দেখো, দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে। দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে, দিনটি সরকারি ছুটির দিন বা দিনটি জাতীয় ছুটির দিন। অন দিস ডে, এই দিনে উই পে ট্রিবিউট টু দ্য martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাক্যটা আবার লক্ষ্য করো। অন দিস ডে, এই দিনে, উই পে ট্রিবিউট, আমরা শ্রদ্ধা প্রদর্শন করি। ট্রিবিউট মানে হচ্ছে শ্রদ্ধা প্রদর্শন করা। কাদের প্রতি আমরা শ্রদ্ধা প্রদর্শন করি? টু দ্য মার্টার্স, শহীদদের প্রতি। হু লেড ডাউন দেয়ার লিভস, যারা তাদের জীবন উৎসর্গ করেছেন। কেন করেছেন? টু স্টাবলিশ বাংলা, বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য। অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রভাষা হিসাবে, অর্থাৎ রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা তাদের জীবন উৎসর্গ করেছেন। ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952, 1952 সালের অবিভক্ত পাকিস্তানে। তাহলে কোথায়? অবিভক্ত পাকিস্তানে 1952 সালে যারা বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছে, আমরা তাদেরকে স্মরণ করি এই দিনে। এরপর দেখো, দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এখানে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা কি? হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট? তোমরা দেখতে পাচ্ছ, দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস, আমরা আমাদের ভাষার অধিকার অর্জনের জন্য যে সংগ্রাম করেছি, ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এটাকে ভাষা আন্দোলন বলে। তাহলে ভাষা আন্দোলনটা কি? তোমরা দেখো, দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস
is known as the language movement. The struggle to achieve our language rights is known as the language movement. আশা করি তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটির অর্থ। এরপর লক্ষ্য করো, the seed of Pakistan movement, the seed of language movement was sown on 21st March in 1948. In 1948 এখানে একটা ইন হবে, দেখো, অর্থাৎ ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল 1948 সালের 21শে মার্চ। তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে কখন ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল, তাহলে উত্তরটা হবে, অ্যান্সারটা হবে দ্য সিড অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ সোন অন 21st মার্চ ইন 1948। অর্থাৎ 1948 সালের 21শে মার্চ ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল। এখানে বীজ বলতে এখানে সূত্রপাত হয়েছিল। এরপর লক্ষ্য করো, হোয়েন মোহাম্মদ আলী জিন্না, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. যখন মোহাম্মদ আলী জিন্না, তিনি কে ছিলেন? তিনি ছিলেন দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন। তিনি কি করেছেন? ডিক্লেয়ার্ড, তিনি ঘোষণা করেছিলেন ইন এ পাবলিক মিটিং, জনসমাবেশে। কোথায় সেটা? ইন ঢাকা। তিনি ঢাকার একটা জনসমাবেশে তিনি ঘোষণা করেছিলেন যে উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তিনি ঘোষণা করলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। দেখো তারপরে, দ্য ডিক্লারেশন রেইজড এ স্টর্ম অফ প্রটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। দ্য ডিক্লারেশন, ঘোষণাটি, রেইজড এ স্টর্ম অফ প্রটেস্ট, এটার অর্থ হচ্ছে প্রতিবাদের ঝড় তুলল। রেইজড এ স্টর্ম অফ প্রটেস্ট, কোথায় ঝড় তুলল প্রতিবাদের? ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, দেশের পূর্বাঞ্চলে। অর্থাৎ তার এই ঘোষণাটি দেশের পূর্বাঞ্চলে একটা প্রতিবাদের ঝড় তুলল। লক্ষ্য করো, এরপর দ্য প্রটেস্ট কন্টিনিউড নন স্টপ, গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে। দ্য প্রটেস্ট কন্টিনিউড, প্রতিবাদটি লাগাতার চলল। এখানে নন স্টপ মানে লাগাতার। তারপর দেখো, গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে, অর্থাৎ এটার গতি দিন দিন এটার গতি বৃদ্ধি পেতে লাগলো। যে প্রতিবাদ তারা করছিল সেটার গতি দিন দিন বৃদ্ধি পেতে লাগলো এবং এই প্রতিবাদটি লাগাতার প্রতিবাদ ছিল। এরপর দেখো, ইট টার্নড ইনটু এ মুভমেন্ট অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স ইন 1952। ইট টার্নড ইনটু এ মুভমেন্ট, এটা আন্দোলনে রূপ নিল। ইট টার্নড ইনটু এ মুভমেন্ট মানে হচ্ছে এটা আন্দোলনে রূপ নিল। অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স, এখানে ক্লাইম্যাক্স বলতে চূড়ান্ত পর্যায়। 1952 সালে এই আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। তোমরা বুঝতে পেরেছো আশা করি। 1952 সালে আন্দোলনটা চূড়ান্ত রূপ নিল। এখানে ক্লাইম্যাক্স মানে চূড়ান্ত। এরপর দেখো, দ্য গভর্নমেন্ট আউটলড অল সর্টস অফ পাবলিক মিটিংস অ্যান্ড র্যালিজ টু স্টপ ইট। সরকার কি করলো? আউটলড, বেআইনি ঘোষণা করলো। কি বেআইনি ঘোষণা করলো? অল সর্টস অফ পাবলিক মিটিংস, সকল সমাবেশ, জনসমাবেশ, এগুলো সরকার নিষিদ্ধ করলো বা বেআইনি ঘোষণা করলো। অ্যান্ড র্যালিজ, এবং মিছিল, সকল পাবলিক মিটিং এবং মিছিল সরকার নিষিদ্ধ ঘোষণা করলো। কি জন্য? টু স্টপ ইট, এটাকে বন্ধ করার জন্য। টু স্টপ ইট। এরপর দেখো, দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড দ্য ল অ্যান্ড ব্রট আউট এ পিচফুল প্রটেস্ট procession on 21st February
1952। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ডিফাইড, উপেক্ষা করলো দ্য ল, আইনটি, যে ঘোষণা করলো জনসমাবেশ নিষিদ্ধ, অর্থাৎ সেটাকে তারা উপেক্ষা করলো, অ্যান্ড ব্রট আউট এ পিচফুল প্রটেস্ট প্রসেশন, এবং তারা বের করলো, ব্রিং আউট, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে ব্রট আউট, তারা বের করলো, কি বের করলো? পিচফুল প্রটেস্ট, শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল, পিচফুল প্রটেস্ট প্রসেশন, শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল তারা বের করলো অন 21 ফেব্রুয়ারি ইন 1952, 1952 সালের 21 ফেব্রুয়ারিতে তারা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করলো। কারা বের করলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। শিক্ষার্থী বন্ধুরা দেখো তারপর, হোয়েন দ্য প্রসেশন রিচড নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, যখন মিছিলটি রিচড পৌঁছল ঢাকা মেডিকেল কলেজের নিকটে, যখন ঢাকা মেডিকেল কলেজের নিকটে মিছিলটি পৌঁছল, দ্য পুলিশ ওপেন ফায়ার অন দ্য স্টুডেন্টস, কিলিং সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বার। তখন কি হলো? তখন পুলিশ ছাত্রদের উপরে গুলি বর্ষণ করলো। এর ফলে কি হলো? সালাম, রফিক, বরকত, শফিউর এবং জব্বার তারা মারা গেল। তোমরা আশা করি বুঝছ। আমি সেন্টেন্সটা আবার বলি তোমাদের বোঝার জন্য। হোয়েন দ্য প্রসেশন রিচড নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, যখন মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের নিকটে পৌঁছল, দ্য পুলিশ ওপেন ফায়ার, পুলিশ গুলি বর্ষণ করলো অন দ্য স্টুডেন্টস, ছাত্রদের উপর, কিলিং সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বার। আর তাতে মারা গেল কে কে? সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর এবং আরো অনেকেই মারা গেল। এরপর লক্ষ্য করা, অ্যাজ এ রেজাল্ট ফলে দেয়ার ওয়ার মাস প্রটেস্ট অল ওভার দ্য কান্ট্রি। এর ফলে কি হলো? সারা দেশে মাস প্রটেস্ট, তীব্র প্রতিবাদ শুরু হলো। কোথায়? অল ওভার দ্য কান্ট্রি, অর্থাৎ সারা দেশে আরো বেশি প্রতিবাদ শুরু হলো। অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ। তখন সরকার বাধ্য হইয়া বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদায় ঘোষণা করতে বাধ্য হলো। দেখো এরপর, দিস কিন্ডল দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ। দিস কিন্ডেল, দিস মানে ইহা, এটা কিন্ডল প্রজ্বলিত করলো দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনটাকে আরো বেগবান করলো। সেন্টেন্সের অর্থ হচ্ছে এটা, আরো এটাকে আরো বেগবান করলো, প্রজ্বলিত করলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্যাসেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরেও আমি কিছু শব্দের বাংলা অর্থ তোমাদেরকে আরও বলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা দেখো এখানে কয়েকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে মেমোরেবল ডে, স্মরণীয় দিন, ন্যাশনাল হিস্টোরি, জাতীয় ইতিহাস, অবজার্ভ, পালন করা। তারপর দেখো ট্রিবিউট, ট্রিবিউট মানে হচ্ছে শ্রদ্ধা প্রদর্শন করা। আনডিভাইডেড পাকিস্তান, অবিভক্ত পাকিস্তান। স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম করা। মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন। দ্য সিড অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এটার মানে হচ্ছে ভাষা আন্দোলনের সূত্রপাত, যদিও সিড মানে হচ্ছে বীজ। আবার দেখো এখানে সো মানে বপন করা, কিন্তু সেখানে এই অর্থটা সুন্দর হবে না, সেখানে তোমাকে বলতে হবে ভাষা আন্দোলনের সূত্রপাত। এরপর লক্ষ্য করো, ডিক্লেয়ার ঘোষণা করলো, আর ডিক্লারেশন মানে হচ্ছে ঘোষণা। এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। রেইজড এ স্টর্ম অফ প্রটেস্ট, তীব্র প্রতিবাদ,
তীব্র প্রতিবাদের ঝড় তুলল ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, দেশের পূর্বাঞ্চল। তোমরা জানো প্রটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ করা, প্রটেস্ট। কন্টিনিউড অবিরাম চলা, নন স্টপ লাগাতার, গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে দিন দিন গতি বৃদ্ধি পাওয়া, অর্থাৎ দিন দিন গতি বৃদ্ধি পেল। টার্ন ইনটু পরিণত হওয়া, রূপান্তরিত হওয়া। এরপর রিস্ট পৌঁছল ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স মানে হচ্ছে চূড়ান্ত পর্যায়। আউটলড মানে নিষিদ্ধ ঘোষণা করা বা বেআইনি ঘোষণা করা। এরপর দেখো অল সর্টস অফ পাবলিক মিটিংস, সকল প্রকার জনসমাবেশ, র্যালিজ মিছিল। তারপর দেখো ডিফাইড উপেক্ষা করলো, ব্রট আউট বের করলো, পিচফুল প্রটেস্ট প্রসেশন শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল। তারপর দেখো ফায়ার গুলিবর্ষণ করা। এরপরে ক্যান্ডেল বেগবান করা, প্রজ্বলিত করা। তারপর ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট স্বাধীনতার আন্দোলন। শিক্ষার্থী বন্ধুরা, কোনো প্যাসেজ বুঝতে হলে তোমাদেরকে অবশ্যই সে প্যাসেজের যে ওয়ার্ডগুলো আছে, ডিফিকাল্ট ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো মানে তোমাদেরকে জানতে হবে। আর তোমরা প্যাসেজ না বুঝলে প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে না। আমরা আমাদের পরবর্তীতে চলে যাই। আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে, এখানে 5টা প্রশ্ন আমি লিখেছি। এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে তোমাকে এই প্যাসেজ থেকে। কিভাবে অ্যান্সার করবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, হাউ ডিড ইস্ট পাকিস্তান রিয়্যাক্ট অ্যাট জিন্নাস ডিক্লারেশন। তোমাদেরকে প্রশ্নটা বুঝতে হবে প্রথমে। হাউ ডিড ইস্ট পাকিস্তান রিয়্যাক্ট অ্যাট জিন্নাস ডিক্লারেশন, কিভাবে পূর্ব পাকিস্তানিরা জিন্নার ঘোষণাকে কি করলো, রিয়্যাক্ট, জিন্নার ঘোষণাতে প্রতিক্রিয়া ব্যক্ত করলো। তোমরা এখানে লক্ষ্য করো, তোমরা প্যাসেজের উত্তরটা পাবে। তাহলে তোমাদেরকে প্রথমে অ্যান্সার করতে হলে কি করতে হবে, লক্ষ্য করো। হোয়েন, তোমরা এখানে প্যাসেজ দেখতে পাচ্ছ, এখানে দেখো হোয়েন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, when Muhammad Ali Jinnah declared that the Urdu would be the state language of East Pakistan, তারপর কি হলো, তারপর দেখো এখানে প্যাসেজের ভিতর থেকে আমরা লিখি, এরপরে এখানে দেওয়া আছে in the undivided Pakistan in 1952 the struggle to reach our language rights is, এরপর দেখো এই যে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, মোহাম্মদ আলী জিন্নাহ দ্য গভর্নর জেনারেল অফ ইস্ট অফ পাকিস্তান, গভর্নর জেনারেল অফ পাকিস্তান declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. তখন কি হলো অ্যান্সারটা তোমরা লিখবে, দ্য ডিক্লারেশন রেজড এ স্টর্ম অফ প্রটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। তোমরা এরপর সাদাইভাবে লিখবে, দেখো দ্য ডিক্লারেশন রেজড এ স্টর্ম অফ প্রটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। প্রশ্ন থেকে সাদাইভাবে লিখবে, হোয়েন মোহাম্মদ আলী জিন্নাহ ডিক্লেয়ার্ড দ্যাট উর্দু উড বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ ইস্ট পাকিস্তান। তারপর লিখবে তোমরা এখান থেকে, ইট রেজড এ স্টর্ম অফ প্রটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম প্রশ্নের অ্যান্সারটা হয়ে গেল। তারপরে দেখো আমাদের নেক্সট কোশ্চেন, হোয়ার ডিড দ্য প্রসেশন রিচ বিফোর দ্য ইনসিডেন্ট। হোয়ার দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে তোমাদেরকে এখানে প্রশ্নে অবশ্য স্থান জানতে চাইছে তোমাদের কাছে, স্থান। এখন দেখো, হোয়ার ডিড দ্য প্রসেশন রিচ বিফোর দ্য ইনসিডেন্ট। ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা, ঘটনাটি ঘটার পূর্বে।
হোয়ার ডিড দ্য প্রসেশন রিচ, মিছিলটি কোথায় পৌঁছলো, বিফোর দ্য ইনসিডেন্ট, ঘটনার পূর্বে মিছিলটি কোথায় পৌঁছলো। তো তোমরা লিখতে পারো এখানে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ইউ ক্যান রাইট দ্য অ্যান্সার, দ্য প্রসেশন রিচড নিয়ার ঢাকা মেডিকেল কলেজ বিফোর দ্য ইনসিডেন্ট। তোমাদের প্যাসেজে দেওয়া আছে দ্য প্রসেশন রিচড, তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিড দেওয়া আছে, তার মানে তোমাদেরকে প্রশ্নটা করা হয়েছে ফার্স্ট টেন্সে। এখন তোমাদেরকে অ্যান্সারটাও লিখতে হবে কিন্তু ফার্স্ট টেন্সে। কীভাবে লিখবে, প্রথমে দেখো সাবজেক্ট দ্য প্রসেশন, এরপর দেখো এই যে এখানে প্রিন্সিপাল ভার্ব দেওয়া আছে রিচ, দ্য প্রসেশন রিচড। এরপর তোমরা লেখো, তুমি প্যাসেজ থেকে হেল্প নাও, কোথায় বুঝলো, নিয়ার দ্য ঢাকা মেডিকেল কলেজ। এরপরে বাকি অংশ এখান থেকে মিলাই দাও, বিফোর দ্য ইনসিডেন্ট। আমাদের দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সারটা হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেনে। দেখো তোমরা, হোয়েন ডিড দ্য প্রটেস্ট রিচ ইটস ক্লাইম্যাক্স, তোমাদেরকে বলছে কখন প্রতিবাদটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো। পূর্ব পাকিস্তানের যে প্রতিবাদ শুরু হলো এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো কখন। তোমরা দেখো, তোমাদেরকে লিখতে হবে প্রথমে সাবজেক্ট দ্য প্রটেস্ট, এখানে সাবজেক্ট, এখানে ডিড দিয়ে প্রশ্ন করা হয়েছে, তার মানে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্নটা করা হয়েছে, অ্যান্সারটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। দ্য প্রটেস্ট, এই যে ভার্বটা রিচ, এটার ফার্স্ট ফর্ম হবে রিচড। তারপর দেখো ইটস ক্লাইম্যাক্স, চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো। সময় জানতে চাইছে তোমাদের নিকট, এখন তোমার সময় হচ্ছে ইন 1952। আমরা জানি এটা চূড়ান্ত রূপ নিয়েছিল 1952 সালে, 1952 সালে। তাহলে তোমরা লিখবে কি, দ্য প্রটেস্ট রিচড ইটস ক্লাইম্যাক্স ইন 1952। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেনে। এখানে দেওয়া আছে হাউ ইজ 21 ফেব্রুয়ারি অবজার্ভ টুডে। হাউ ইজ 21 ফেব্রুয়ারি অবজার্ভ টুডে, বলা হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে আমরা কিভাবে উদযাপন করি, বা 21শে ফেব্রুয়ারি বর্তমানে বা কিভাবে উদযাপিত হয়, পালিত হয়। তোমরা অ্যান্সারটা লিখবে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে লিখতে হবে 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ, এরপরে ভার্ব আসবে, অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, যেহেতু এটা প্যাসিভ ভয়েসকে নির্দেশ করে সেজন্য, তাহলে লিখবে 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ টুডে as internationally, or 21st February is observed as International Mother Language Day today, অথবা today 21st February is observed as International Mother Language Day। আশা করি তোমরা বুঝছো। আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ কোশ্চেন। তোমরা দেখো, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এখানে বলা হচ্ছে ভাষা আন্দোলনের ফলাফলটা কি ছিল, ভাষা আন্দোলনের ফলাফলটা কি ছিল, অর্থাৎ ভাষা আন্দোলনের ফলে কি হইল। তোমরা লক্ষ্য করো এখানে আমাদের শেষের বাক্যটা দেখো, তোমাদেরকে লিখতে হবে দ্য রেজাল্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ দ্যাট, এটা লিখার পরে তোমরা লিখবে দিস কিন্ডল দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিভাবে লিখবে, কয়েকভাবে লেখা যায়। দ্য রেজাল্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ দ্যাট দিস কিন্ডলড দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এতক্ষণের আলোচনা থেকে আমি আশা করি কিভাবে একটা প্যাসেজকে পড়ে কোশ্চেনগুলো অ্যান্সার করা যায় তোমরা আশা করি বুঝতে পেরেছ। সময় স্বল্পতার কারণে আমি তোমাদের যে মাল্টিপল চয়েস কোশ্চেন 7 নম্বরের সেই আলোচনাটা আমি করতে পারলাম না, যেহেতু সময়ের ব্যাপার।
এখান থেকে সর্বপ্রথমে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 7টা, এরপর হচ্ছে কোশ্চেন। যেহেতু প্রশ্নগুলো অ্যান্সার করা তোমাদের জন্য কঠিন, তোমরা অনেক সময় পরীক্ষার খাতায় দেখা যায় প্রশ্নগুলো সঠিক আনসার করতে পারো না, তোমরা টেন্স বুঝো না, তোমরা ভয়েস বুঝো না, যার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধায় আমি প্রশ্নগুলো অ্যান্সার তোমাদেরকে শিখিয়েছি। আমরা পরবর্তীতে মাল্টিপল চয়েস কোশ্চেন আমরা অন্য ক্লাসে করাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই শুভকামনায়। খোদা হাফেজ।